বন্ধুরা, এক তরুণ তারা কিছুকাল আগেই জন্ম হয়েছে তারই চারধারে থাকা বলয়ে এক অন্য উপাদানের খোঁজ পেলেন নাসার বিজ্ঞানীরা। একটি নতুন তারার খোঁজ পেলেন নাসার বিজ্ঞানীরা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এই নতুন তারাটির খোঁজ এনে দিয়েছে। যে ছবি বিজ্ঞানীরা জেমস ওয়েবের কাছ থেকে পেয়েছেন তা পর্যালোচনা করে রীতিমতো অবাক তাঁরা। বিজ্ঞানীরা দেখেছেন ওই তারাটির চারধারে একটি বলয় রয়েছে, যেমনটা শনি গ্রহের চারধারে থাকে। সেই বলয় ওই নতুন সূর্যের চারধার গোল করে ঘিরে রেখেছে। সেই বলয়ে নজরদারি করতেই এক উপাদানের দেখা পেলেন বিজ্ঞানীরা, যা দেখে তাঁরাও নতুন আশার আলো দেখছেন। নতুন তারাটির বলয়ে কার্বন অণু প্রচুর পরিমাণে রয়েছে। নতুন সূর্যটির চারধারে ঘুরতে থাকা বলয়ে প্রচুর পরিমাণে কার্বন অণুর উপস্থিতি মানে এই সূর্যটিকে ঘিরে একাধিক গ্রহ তৈরির সম্ভাবনা উজ্জ্বল হওয়া। এর অর্থ ওই নতুন সূর্যের চারধারে নতুন গ্রহ সৃষ্টি হয়ে তা তাদের কক্ষে প্রদক্ষিণ করতে থাকবে আগামী দিনে। নিম্ন ভরবিশিষ্ট তারার চারধারে পাথুরে গ্রহই বেশি ঘোরে, গ্যাসীয় গোলক নয়। বিজ্ঞানীরা তাই এই নতুন নক্ষত্রটির চারধারে পাথুরে গ্রহ তৈরির সম্ভাবনাই দেখছেন, কারণ এই তারাটি নিম্ন ভর বিশিষ্ট একটি নক্ষত্র। এখন নাসার বিজ্ঞানীরা এই বলয়ের দিকে প্রখর দৃষ্টি রেখেছেন, কারণ নতুন সূর্যের চারধারে তৈরি হওয়া বলয় থেকে গ্রহ তৈরির প্রক্রিয়া সম্বন্ধে তাদের ধারণা বড় একটা নেই, যা চাক্ষুষ করার সুযোগ রয়েছে এক্ষেত্রে। বিজ্ঞানীরা এটাও দেখার চেষ্টা করছেন যে এটি ঠিক কিভাবে তৈরি হয় এবং গ্রহ সৃষ্টি হওয়ার পর তার চরিত্র কেমন হয়। এটা পরিষ্কার হলে সৌরমণ্ডলের গ্রহগুলির সৃষ্টি নিয়ে আরও স্বচ্ছ ধারণা পাবেন বিজ্ঞানীরা। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।